কিছু জায়গা আছে যেখানে গেলে শুধু একটি স্থাপনা দেখা যায় না, দেখা যায় একটি সময়কে, শোনা যায় হারিয়ে যাওয়া মানুষের পদচারণা, আর অনুভব করা যায় এমন এক ইতিহাসকে যার অনেকটাই আজ মাটির নিচে ঘুমিয়ে আছে। চাঁপাইনবাবগঞ্জের সোনা মসজিদ ও সোনা মসজিদ স্থলবন্দরের কাছাকাছি অবস্থিত এই দারসবাড়ি মসজিদ তাদের মধ্যে অন্যতম একটি। দারসবাড়ি মসজিদ নির্মিত হয়েছিল সুলতানি বাংলার সময়ে। ঐতিহাসিক শিলালিপির তথ্য অনুযায়ী 884 হিজরি অর্থাৎ 1479 খ্রিস্টাব্দে সুলতান শামসুদ্দিন ইউসুফ শাহের শাসনামলে এই মসজিদ নির্মিত হয়। অর্থাৎ আজ থেকে প্রায় 550 বছর পূর্বে নির্মিত হয়েছিল এই নান্দনিক মসজিদটি। তৎকালীন সময়ে গৌড় ছিল রাজনৈতিক ও সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ একটি নগরী, আর সেই নগরীর ধর্মীয় ও সামাজিক জীবনে মসজিদ ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠান। কিন্তু দারসবাড়ি মসজিদের বিশেষত্ব শুধু এর বয়স নয়, এর নামের সঙ্গেই যেন জড়িয়ে আছে শিক্ষার একটি ইতিহাস। দারাস বা দারস শব্দের অর্থ হচ্ছে পাঠ বা শিক্ষা, আর সেই থেকেই দারসবাড়ি নামটির সঙ্গে একটি শিক্ষা প্রতিষ্ঠানেরও অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। অর্থাৎ এই জায়গায় শুধু ধর্মীয় উপাসনাই হতো না, চলতো জ্ঞানেরও চর্চা, চলতো ধর্মীয় শিক্ষা, শিক্ষক ও শিক্ষার্থীদের আনাগোনায় পদচারণায় মুখরিত ছিল এই স্থানটি। আর এ সব কিছুরই প্রমাণ মিলেছে দারসবাড়ি মসজিদের সামনের পুকুর পার হলেই ওপারের দারসবাড়ি মাদ্রাসা কমপ্লেক্স দেখে। আজ আমরা হয়তো মাদ্রাসার সেই পূর্ণাঙ্গ ভবন দেখতে পাচ্ছি না, সময় তার অধিকাংশ চিহ্ন মুছে দিয়েছে, কিন্তু যে স্থাপত্যের ধ্বংসাবশেষ পাওয়া গেছে তা আমাদের জানায় এই অঞ্চলে একসময় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছিল। মানুষ, নগরী সবই চলে গিয়েছে, কিন্তু ইতিহাস সে এখনও দাঁড়িয়ে আছে নীরবে দারসবাড়ির পুরনো ইটের দেয়ালে।